ওকে, তো আজকের ক্লাসে আমরা রিডিং স্কিলের অবটেক্সট কবিতা দুইটা পড়ার চেষ্টা করব। প্রথম কবিতা হচ্ছে রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট ইজ কল্ড টু বি ওয়ান অফ দ্য মোস্ট রোমান্টিক অ্যান্ড মোস্ট ওয়ান্ডারফুল রাইটার্স অফ ইংলিশ লিটারেচার। তার কবিতাগুলো জাস্ট ওয়ান্ডারফুল, আমার কাছে খুবই ভালো লাগে রবার্ট ফ্রস্টের কবিতাগুলো। তো তার মধ্যে একটা কবিতা হচ্ছে এখানে রোড নট টেকেন। রোড নট টেকেন এই কবিতার যদি মেইন থিম খুব সহজে তোমাদেরকে বলতে চাই, তখন সেটা হবে আমাদের জীবনে আমরা অনেক সময় দুইটা সিদ্ধান্তর মধ্যে আমরা আটকায় যাই যে কোন সিদ্ধান্তটা আমরা নিব, এবং আলটিমেটলি আমরা একটা সিদ্ধান্ত নিই এবং ওই সিদ্ধান্তটা আমাদেরকে খুব ভেবে চিন্তে নিতে হয়, কারণ আমরা আর যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি ওইখানে আমরা আর কখনো ব্যাক করতে পারবো না, বুঝছো? তো এটা হচ্ছে এই কবিতাটার মেইন থিম। দেখো আমরা লাইন বাই লাইন, এটা 20 লাইনের একটা কবিতা, খুব সহজ একটা কবিতা, আমরা একটু পড়ার চেষ্টা করি। টু রোডস ডাইভার্ড ইন আ ইয়েলো উড। হয়তোবা এটা হচ্ছে উইন্টার টাইম, এজন্য চারদিকে যে তোমার বন টন জঙ্গল যেগুলো সব এখন হলুদ আবহ হয়ে গেছে। তো এর মধ্যেই ওই যে বনটা আছে, ইয়েলো উড আছে, ওই বনটার মধ্যে দুইটা রাস্তা দুইদিকে ভাগ হয়েছে, ডাইভার্সড মানে দুইদিকে দুইটা রাস্তা ভাগ হয়ে যায়। দ্য পয়েট রিচেস আ ইয়েলো ফরেস্ট হোয়ার ওয়ান রোড ডিভাইডস ইনটু টু ডিফারেন্ট প্যাথস। দ্য টু রোডস অলসো সিম্বলাইজ দ্য ডিফারেন্ট চয়েসেস পিপল ফেস ইন লাইফ। ওই তো অনেক সময় আমরা জীবনে সিদ্ধান্তের মধ্যে আটকায় যাই না, যে কোনটা করব কোনটা না করব, এরকম এটাকে বোঝানো হচ্ছে যে আমাদের সামনে দুইটা চয়েস আছে। অ্যান্ড সরি আই কুডন্ট ট্রাভেল বোথ, কিন্তু হি ইজ সেইং দ্যাট আই ক্যানট, ইট ইজ নট পসিবল ফর মি টু চুজ দ্য বোথ ওয়ে। এটা কি সম্ভব? আমরা কি দুই নৌকায় পা দিয়ে চলতে পারি? পারি না তো। তো দ্যাটস ওয়াই কবি বলছে যে না, আমার পক্ষে দুইটা পথে একসাথে ট্রাভেল করাটা ইট ইজ নট পসিবল ফর মি। দ্য পয়েট ফিল স্যাড বিকজ হি ক্যান নট ট্রাভেল অন বোথ রোডস। হি রিয়ালাইজেস দ্যাট হি মাস্ট চুজ অনলি ওয়ান পাথ। তাকে কি করতে হবে? তাকে একটা মাত্র পথ এখানে চুজ করতে হবে। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড অ্যান্ড দেয়ার ওয়াজ অনলি মি। পৃথিবীতে তোমার যেই সিদ্ধান্তগুলা, তুমি কিন্তু একা এসেছো এবং একাই চলে যাবা, ঠিক আছে? তো ইউ আর দ্য অনলি ট্রাভেলার হিয়ার। এখানে তুমি একাকী একজন ট্রাভেলার। সে বলছে অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ আই কুড। এবং আমি ওখানে একজন সোলো ট্রাভেলার, আমি ওখানে ছিলাম, আমি একাকী একজন ট্রাভেলার ছিলাম, এবং আমার পক্ষে তো দুইটা রাস্তা নেওয়া সম্ভব ছিল না, এজন্য আমি ওখানে দাঁড়ায় থাকলাম। দাঁড়ায় থেকে আই ওয়াজ থিঙ্কিং এ লট। ওকে, I was thinking a lot. I was very careful for making a decision. একটা যে সিদ্ধান্ত নেবে এটার জন্য আমি অনেক কেয়ারফুল ছিলাম। And look down one as far as I could to where it bent in undergrowth. ওকে, এবং সে বলছে আমি ওইখানে দাঁড়ায় থাকলাম এবং যতক্ষণ পর্যন্ত দেখা সম্ভব, হ্যাঁ, আমি ওইখানে দেখতে থাকলাম ওই রাস্তাগুলোকে। দ্য পয়েট কেয়ারফুলি লুকস অ্যালং ওয়ান রোড টু সি হোয়ার ইট লিডস। মানে একটা রাস্তার দিকে সে তাকায় আছে, সে দেখছে ওই রাস্তাটা আমাকে কোথায় নিয়ে যাবে। হি ওয়ান্টস টু মেক দ্য বেস্ট পসিবল চয়েস। আমরা আমাদের জীবনে চেষ্টা করি না যে সবচেয়ে বেস্ট একটা ডিসিশন নেওয়ার জন্য? এখানে সেটা বলছে। টু হোয়ার ইট বেন্ড ইন দ্য আন্ডারগ্রোথ। সে আন্ডারগ্রোথ শব্দের অর্থ, মনে করো যে একটা রাস্তাকে সে দেখছে, ঠিক আছে? দেখতে 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 একটা টার্ন আসলো, একটা মনে করো ইউ টার্ন আসলো। সেই ইউ টার্নে তোমার অনেক ঝোপঝাড় আছে, বাঁশ, বিভিন্ন তোমার ঝোপঝাড় আছে আর কি। এবং এই ঝোপঝাড়ের কারণে দেখা যায় আমরা পরবর্তী ওই রাস্তাটা এরপর টার্ন নেওয়ার পর কোথায় গেল ওটার আমরা দেখতে পাই না। তো এখানে কবি বলছে যে আমি ওখানে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থেকে রাস্তা আই ওয়াজ লুকিং, হ্যাঁ, আই ওয়াজ লুকিং ভেরি ক্লোজলি, হ্যাঁ, টু সি হোয়ার দ্য প্যাথ ইজ লিডিং মি। কিন্তু ওইখানে ওই যে আন্ডারগ্রোথের কারণে যখন একটা বেন্ড আসলো, যখন একটা ইউটার্ন আসলো, ওই আন্ডারগ্রোথ, ওই ঝোপঝাড়ের কারণে আমি আর দেখতে পেলাম না। বুঝছ? বলো দেখি এইটুক কি আমরা বুঝতে পারলাম? জি দাদা, বুঝছি। ওকে, দেন দেখো, দেন took the other as just as fair and having perhaps the better claim. এরপরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে সে আরেকটা রোড সে চুজ করলো।
আফটার থিঙ্কিং কেয়ারফুলি দ্য পয়েট চুজেস দ্য আদার রুট, দুইটা রুটের মধ্যে অন্য যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা সে চুজ করলো, এবং এটাও ওই আগের রাস্তা যেটা সে লক্ষ্য করছিল ওইটার মতো একই রকম সুন্দর। হ্যাঁ, অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, এবং হয়তোবা ওই আগের রাস্তার চেয়ে এটা আরও অনেক ভালো। হি থিঙ্কস দ্যাট দ্য সেকেন্ড রুট মে বি এ স্লাইটলি বেটার চয়েস অ্যাট দ্যাট মোমেন্ট, ইট সিমস টু ডিজার্ভ হিজ অ্যাটেনশন মোর, এবং যে রাস্তা সে চুজ করে সে বলছে যে আমি যে রাস্তাটা চুজ করছি বর্তমানে এটা হয়তো আগের বারের চেয়ে, আগের রাস্তা যেটা আমি নোটিস করছিলাম তার চেয়ে এটা বেশি ভালো, বিকজ ইট ওয়াজ এ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ের। গ্রাসি কারণ এই রাস্তাটা যেটা সে চুজ করছে এটা খুব কম মানুষ ব্যবহার করেছে। খুব কম মানুষ ব্যবহার করছে, দ্যাটস ওয়াই দ্য রোড ইজ গ্রাসি, দ্য রোড হ্যাজ মোর গ্রাস অ্যান্ড অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন ইউজলেস। ওয়ান্টেড ওয়ের মানে যেই রাস্তাটা খুব কম মানুষ ব্যবহার করে, যেটা খুব কম ব্যবহার করা হয়েছে। সো দ্য পোয়েট বিলিভস ফিউয়ার পিপল হ্যাভ ওয়ার্কড অন ইট থ্রু অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার। So as for that the passing there means, however, after thinking again, the poet realizes that many men have actually walked on these roads. His first impression may not have been completely correct. এবং তারপরে কিছুক্ষণ হাঁটার পরে সে লক্ষ্য করল না, the decision which I made that was not completely correct, because এখন আমার কাছে মনে হচ্ছে যে না, এই রাস্তাটা অনেক মানুষ ব্যবহার করেছে, কাজে আমার ডিসিশনটা, আমার যে চয়েসটা আমি মেক করেছিলাম এটা হয়তো বা ঠিক নয়। হ্যাড ওন দেম রিয়ালি অ্যাবাউট দ্য সেম, হ্যাড ওন দেম মানে হ্যাঁ এই রাস্তাটাও ঠিক আগের মতোই, আগের যে রাস্তাটা আমি দেখেছিলাম এটার মতোই মানুষ এটাকে ব্যবহার করেছে। আমি যে ভাবছিলাম যে এটা তেমন মানুষ ব্যবহার করে না, এটা আমি ব্যবহার করব, এটা কিন্তু সঠিক হলো না। বোথ রুটস হ্যাভ বিন ইউজড অলমোস্ট ইকুয়ালি বাই ট্রাভেলার্স, প্রত্যেকটা রাস্তায় মানুষ ব্যবহার করেছে। দ্যার ইজ অ্যাকচুয়ালি ভেরি লিটল ডিফারেন্স বিটুইন দেম, দুইটার মধ্যে খুব কম ডিফারেন্স আছে। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, এবং প্রত্যেকটা রাস্তাতে একই রকমভাবে সূর্য উদয় হয়, একই রকমভাবে রাত হয়, একই রকমভাবে দুপুরের সূর্যের তপ্ত রোদ এসে পড়ে, তো সব কিছু একই দুইটার মধ্যে। দ্য মর্নিং বোথ রোডস লুকড অলমোস্ট এক্স্যাক্টলি অ্যালাইক, প্রত্যেকটা রাস্তাতে দিনের বেলা একই রকম লাগছে। নাইদার রোড সিমড মোর স্পেশাল দেন দ্য আদার। ইন লিভস নো স্টেপ হ্যাজ ট্রোডেন ব্যাক, সে বলছে যে প্রত্যেকটা রাস্তার যে পাতাগুলো আছে এগুলোও তোমার সজীব আছে। দেখো, ফ্রেশ লিভস কভার্ড বোথ রোডস বিকজ নো বডি হ্যাড ওয়াকড অন দেম দ্যাট মর্নিং। ওই রাস্তাতে ওই দুইটা রাস্তায় তোমার সজীব, দুইটা রাস্তায় পাতাগুলো এখনো সজীব, যে ওটার উপর দিয়ে কেউ এখন হাঁটে নাই। দ্য লিভস ওয়ার স্টিল ক্লিন অ্যান্ড আনটাস্ট। ও আই কেপ দ্য ফাস্ট ফর অ্যানার ডে। এখন সে বলছে না, আমি যে রাস্তাটা চুজ করলাম না ওটা আমি অন্য আরেক দিনের জন্য রেখে দিলাম, অন্য আরেক দিন আমি ওই রাস্তা দিয়ে হাঁটবো, আজকে তো হাঁটা হলো না, আমি সামনে কোনো একদিন হাঁটবো। দ্য পয়েট টেলস হিমসেলফ দ্যাট হি উইল রিটার্ন সামডে টু টেক দ্য ফার্স্ট রোড, হি হোপস টু এক্সপিরিয়েন্স বোথ প্যাথস ইন লাইফ। সে বলছে কি যে আমি যে এই একটা রাস্তাতে উপভোগ করতে পারলাম না, এটার সৌন্দর্য যেটা ছিল ওইটা আমি উপভোগ করতে পারলাম না, আমি আরেক দিন আসবো, এসে ওই রাস্তাটা উপভোগ করবো। আসলে কিন্তু এটা কখনো হয় না। ইয়েট নোয়িং হাউ ওয়েস লিড টু ওয়ে, তুমি জীবনে যে সিদ্ধান্ত নিবা, ঠিক আছে, তুমি জীবনে যে মনে করো তুমি হচ্ছে অনার্সে ইংলিশ নিয়েছো, অনার্সে তুমি ইংলিশ সাবজেক্টটা নিয়েছো, এরপরে কি তুমি আর মেডিকেল পড়তে পারবা? এখন তুমি যদি ভাবো যে যাই হোক আমি অনার্সে ইংলিশ পড়ছি, এরপর হচ্ছে অনার্সটা শেষ করার পরে গিয়ে আমি হচ্ছে আবার মেডিকেলে ভর্তি হব, আবার মেডিকেলে পরীক্ষা দেবো, এটা কি কখনো হবে? হবে না। কারণ তোমার একটা সিদ্ধান্ত তোমাকে ওইটার সাথে সংযুক্ত আরেকটা পদক্ষেপে আরেকটা সিদ্ধান্তে তোমার নিয়ে যাবে। তো ইংলিশে তুমি যখন অনার্স পড়তেছো তুমি আর কখনো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অথবা ওকালতি তুমি আর পড়তে পারবা না, তোমার ওই রাস্তাগুলো এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এজন্য সে বলছে ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস টু দ্য ওয়ে, একটা সিদ্ধান্ত আরেকটা সিদ্ধান্তর কাছে নিয়ে যায়। হি নোজ দ্যাট ওয়ান চয়েস ইউজুয়ালি লিডস টু অ্যানাদার চয়েস ইন লাইফ। ওয়ান্স এ জার্নি বিগিনস ইট ওফেন কন্টিনিউস টু এ নিজ ডিরেকশন। একটা জার্নি যখন তুমি শুরু করবা ওটা তোমাকে একটা নতুন জার্নিতে, নতুন একটা ডিরেকশনে, নতুন দিকে তোমাকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। ওকে, কবিতাটা বেশ সুন্দর, বেশ মিনিংফুল একটা কবিতা।
আই ডাউটেড, এরপর দেখো সে বলছে আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক। সে বলছে যে আমি এখানে মানে সন্দিহান, আই এম ফিলিং ডাউটেড দ্যাট আই মে বি প্রবাবলি আই উইল বি নেভার অ্যাবল টু রিটার্ন ইন দিস ফার্স্ট রোড। এই প্রথম যে রাস্তাটা আছে আমার মনে হচ্ছে প্রবাবলি আমি এই রাস্তাটা আর কখনো ব্যাক করতে পারবো না। সাম ডিসিশনস ইন লাইফ ক্যানট বি চেঞ্জ, কিছু কিছু সিদ্ধান্ত আছে যেগুলা কখনো পরিবর্তন করা যায় না। আই শ্যাল বি টেলিং দিস উইথ এ শাই। এই মনে আছে তোমাদের এই শাই মানে কি? SIGH, হোয়াট ইজ দ্য মিনিং অফ শাই? এটার অর্থ কি হতাশা নাকি? ঠিক হতাশা নয়, এটার অর্থ হচ্ছে হলো কি করলাম, হ্যাঁ বুঝতে পারছি। এটার বাংলা কি? দীর্ঘশ্বাস। গুড। আই শ্যাল বি টেলিং দিস উইথ এ শাই সামওয়্যার এজেস অ্যান্ড এজেস হেন্স। সে বলছে যে অনেক বছর পরে আমি দীর্ঘশ্বাস নিয়ে হয়তোবা আমার বন্ধু, পরিবার, পরিজন, আমার নাতি নাতনি এদেরকে আমি বলবো যে আমি ওই রাস্তাটা চুজ করতে পারিনি। দ্য পোয়েট সেজ দ্যাট ইন ফিউচার হি উইল রিমেম্বার দিস মোমেন্ট উইথ এ ডিপ শাই, একটা দীর্ঘশ্বাস, হ্যাঁ দীর্ঘশ্বাস নিয়ে সে বলবে দ্য শাইস মে এক্সপ্রেস রিফ্লেকশন, রিগ্রেট অর স্যাটিসফ্যাকশন। এটার মধ্যে রিফ্লেকশন থাকতে পারে, সে গভীর চিন্তা থাকতে পারে, রিগ্রেট থাকতে পারে, হ্যাঁ সে হয়তো বা আফসোস করতে পারে, অথবা স্যাটিসফ্যাকশনও থাকতে পারে। সে তার জীবনে হয়তোবা যা কিছু তার সামনে আসবে সেটা তো হয়তোবা সে স্যাটিসফাইড হয়েছে, জীবনে হয়তোবা স্ট্যাবলিশড হয়ে যেতে পারে, তখন সে স্যাটিসফ্যাকশন সহকারে হয়তোবা এটা মনে করতে পারে যে না আমি যে ডিসিশনটা নিয়েছি এটাই আমার ঠিক ছিল, ওই প্রথম রাস্তাতে যাওয়াটা আমার উচিত হয় নাই। সামওয়্যার এজেস অ্যান্ড, আচ্ছা এটা তো বললাম। Maybe years later he will tell this story to others. He is imagining himself looking back on this important decision. ঠিক আছে? Then two roads diverged in a wood and I took the one less traveled by. সে এখন বলছে সে ওই যে তার বন্ধু, পরিবার, পরিজন এদের কাছে সে শেয়ার করবে। কি শেয়ার করবে? সে বলছে যে ওইখানে একটা উড ছিল, সেই উড দুই দিকে দুই ভাগ হয়ে গিয়েছিল। ওইখানে ওই উডের মধ্যে দুইটা রাস্তা ছিল, দুইটা রাস্তা দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল। হি রিমেম্বার্স দ্য এক্সাক্ট মোমেন্ট হোয়েন হি হ্যাড চুজ বিটুইন টু ডিফারেন্ট প্যাথস। দিস মোমেন্ট বিকেম এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ। ঠিক আছে? আই টুক দ্য লেস ট্রাভেলড বাই, এই দুইটার মধ্যে যেটা একটু কম মানুষ ট্রাভেল করেছিল, আমার কাছে মনে হচ্ছিল প্রথমের দিকে যে রাস্তাটা মানুষ খুব কম ব্যবহার করেছে, আমি ওই রাস্তাটাই ব্যবহার করবো। হি সেজ দ্যাট he chose the road that seems less popular than the other. This choice represents taking an independent path in life. মানে সে আর 10টা মানুষ যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তটা গ্রহণ করে নেয়, সে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিয়েছিল, কিন্তু আলটিমেটলি কি হয়, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। এবং এটার কারণেই কিন্তু আমার জীবনের যেই লক্ষ্যগুলো, জীবনের কোর্সগুলো, এরপরে আস্তে আস্তে আমার সাথে কি হবে এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। ঠিক আছে? এই জন্য আমাদের জীবনে যে সকল ডিসিশন আমরা নিই এই ডিসিশনগুলো আমাদেরকে খুব ভেবে চিন্তে নিতে হয়। ঠিক আছে? কারণ আমাদের একটা পদক্ষেপ, আমরা যে এক পা ফেলছি, এর পরের কোন পা ফেলবো অথবা কোন দিকে আমার রাস্তাটা যাবে এটা কিন্তু ওইটাই ইয়ে করে। 1 মিনিট। ওকে, দেন আসো, বলো তো দেখি আমরা মোটামুটি কবিতাটা বুঝতে পেরেছি? আমার কি কবিতাটা সম্বন্ধে ক্লিয়ার হলাম? আর ইউ ক্লিয়ার? দাদা একবার যদি সংক্ষেপে মানে একটু সংক্ষেপে যে কি কি ঘটনা আচ্ছা, এখানে এই কবিতাটার মধ্যে আমাদের জীবনের যে সকল সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করি সেই সিদ্ধান্তের গুরুত্বের কথা বলা হচ্ছে। ঠিক আছে? আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তটা আমাদের জীবনের একদম কোর্স অফ লাইফকে পরিবর্তন করে দেয়। ঠিক আছে? এখানে সে বলছে যে আমি
একটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম এবং আমার ডেস্টিনেশন ছিল কোনো একটা জায়গায়। অ্যান্ড সাডেনলি আই স দ্যাট দেয়ার ওয়াজ টু রোডস, দুইটা রোড ছিল এবং কবির কাছে মনে হচ্ছে একটা রাস্তা আরেকটার চেয়ে মানুষ খুব কম ব্যবহার করেছে। ওকে, তো তারপর সে কি করলো? সো ইট ইজ ন্যাচারাল দ্যাট এ পার্সন ক্যানট চুজ দ্য বোথ রোড। দুইটা রাস্তা কি তুমি একসাথে চয়েস করতে পারবা? তুমি কি হচ্ছে ইংলিশ অনার্স এবং ইঞ্জিনিয়ারিং একসাথে পড়তে পারবা? পারবা না। তো এখানে সে বলছে আমার ইট ওয়াজ নট পসিবল ফর মি টু চুজ দ্য বোথ রোড। সো আই ওয়াজ থিঙ্কিং, I was sitting there and thinking, I was looking at the road. যতক্ষণ পর্যন্ত না সেটা ঝোপঝাড়ের কারণে ওই রাস্তাটা হারায় না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকলাম এবং দেখতে দেখতে একটা সময় ডিসিশন নিলাম, না দ্বিতীয় রাস্তাটাই হয়তো বা ভালো হবে, দ্বিতীয় রাস্তাটাই ভালো হবে এবং আমি দ্বিতীয় রাস্তাটা গ্রহণ করলাম। কিন্তু তারপরে সে আস্তে আস্তে অনুভব করলো যে না, দুইটা রাস্তায় সেম ছিল, দুইটা রাস্তায় সেম ছিল। দেন তারপরে সে ডিসাইড করলো যে হোক, আমি ওই রাস্তাটা আমি হাঁটতে পারলাম না, আমি এর পরে যেদিন আসবো সেদিন আমি ওই রাস্তাটাতে হাঁটবো। কিন্তু আলটিমেটলি এটা কিন্তু কখনো পসিবল হয় না, কারণ আমাদের জীবনের একটা সিদ্ধান্ত আরেকটা সিদ্ধান্তের কাছে আমাদেরকে এনে দেয় এবং জীবনে আমরা কখনো ফিরে আসতে পারি না। ঠিক আছে, একটা জার্নি যখন শুরু হয় ওটা নতুন একটা পদে, নতুন একটা রাস্তায়, নতুন একটা পদক্ষেপে আমাদেরকে নিয়ে যায় এবং এই জিনিসটা সে জানে এবং সে লাস্টের দিকে এসে বলে যে আমার যে অভিজ্ঞতা বছরের পর হাজার হাজার বছর পর আমি অন্যদের সাথে শেয়ার করব এবং তাদেরকে বলবো যে একটা সময় এরকম এসেছিল, আমার কাছে দুইটা রাস্তা ছিল এবং দুইটা রাস্তার মধ্যে আমি অনেক চিন্তা ভাবনা করে একটা রাস্তাতে এসেছিলাম এবং আমার যে ওই ডিসিশনটা ছিল এটা আমার জীবনকে পরিবর্তন করে দিছে। আলটিমেটলি এই কবিতাটার মেইন মেসেজ হচ্ছে আমাদের জীবনের যে ডিসিশনগুলো এগুলো আমাদেরকে খুব ভেবে চিন্তে, খুব চিন্তাশীল হয়ে আমাদেরকে নিতে হয়। ঠিক আছে, তো এখন আমরা আসি এই কবিতার অন্যান্য প্রশ্নগুলোর দিকে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে রাইট দ্য সামারি অফ দ্য পয়েম। আমরা এই কবিতাটা সামারিটা মনে হয় বুঝতে পেরেছি, তারপরে একবার পড়ি। দেখো, দ্য রোড নট টেকেন ইজ ওয়ান অফ রবার্ট ফ্রস্ট মোস্ট ফেমাস পয়েমস। ইট টেলস দ্য স্টোরি অফ এ ট্রাভেলার হু রিচেস এ ফরেস্ট হোয়ার ওয়ান রোড ডিভাইডস ইন্টু টু ডিফারেন্ট প্যাথ। একটা জঙ্গলের মধ্যে আসে, সেখানে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। সিন্স হি ক্যানট ট্রাভেল দ্য বোথ রোডস হি কেয়ারফুলি এক্সামিনস ইচ ওয়ান বিফোর মেকিং দ্য চয়েস। তো তার পক্ষে কিন্তু দুইটা রাস্তা নেওয়া সম্ভব ছিল না, কাজেই সে খুব চিন্তা ভাবনা করে একটা রাস্তা সে চুজ করলো। অ্যাট ফার্স্ট হি থিঙ্কস দ্য সেকেন্ড রোড লুকস লেস ইউজড বিকজ ইট ইজ গ্রাসি, বাট লেটার হি রিয়ালাইজেস দ্যাট বোথ রোডস আর অলমোস্ট দ্য সেম। এবং প্রথমের দিকে তার মনে হচ্ছিল যে দুইটা রাস্তার মধ্যে একটা রাস্তা একটু কম গ্রাসি, হ্যাঁ, একটাতে একটু গ্রাস বেশি আছে, একটাতে গ্রাস কম আছে, এজন্য সে মনে করলো যে দ্বিতীয় রাস্তাটা হয়তো বা মানুষ কম ব্যবহার করেছে, আমি ওই রাস্তার দিকে যাব। কিন্তু আলটিমেটলি সে রিয়েলাইজ করলো যে না, এই রাস্তাটাও মানুষ ভালোই ব্যবহার করেছে। ফাইনালি হি চুজেস ওয়ান রোড অ্যান্ড হোপস টু রিটার্ন ওয়ান ডে টু টেক দ্য আদার। এরপর সে যাত্রা শুরু করে এবং সে একটা সময় ডিসাইড করে যে না, আমি যেহেতু একটা রাস্তায় আমি হাঁটতে পারলাম না, আমি অন্য আরেকদিন ফিরে এসে ওই রাস্তাটাতে হাঁটবো। ঠিক আছে, হাউএভার হি নোজ দ্যাট ওয়ান ডিসিশন ইন লাইফ ইউজুয়ালি লিডস টু অ্যানাদার মেকিং ইট ডিফিকাল্ট টু রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট। এই কারণে আমরা কিন্তু যাত্রা শুরু করার পর যাত্রার শুরুর স্থানে কিন্তু আমরা আর যেতে পারি না। ঠিক আছে, ইন লাস্ট স্ট্যান্জা হি ইমাজিনস হিমসেলফ রিমেম্বারিং হিজ মেকিং choice many years later and says that it has made all the difference in life. সে বলে, লাস্টে গিয়ে সে অনুভব করে যে আমার ওই সিদ্ধান্তটা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। থ্রু দ্য সিম্বল অফ টু রোডস ফ্রস্ট টিচেস দ্যাট লাইফ ইজ ফুল অফ চয়েসেস, এভরি ডিসিশন শেপস আওয়ার ফিউচার অ্যান্ড উই মাস্ট একসেপ্ট দ্য কনসিকুয়েন্সেস অফ প্যাথ উই চুজ। এজন্য আমাদের জীবনে অনেক কিন্তু ডিসিশন আছে এবং এই ডিসিশনগুলো আমাদের ভবিষ্যৎকে কিন্তু তৈরি করে দেয় আর কি। এজন্য আমাদেরকে প্রথমত খুব চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্তগুলোকে চুজ করতে হবে এবং সিদ্ধান্তগুলোর কারণে যে কনসিকুয়েন্স এসেছে, মানে যেই ফলাফলটা এসেছে, ওটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেটা ভালো হোক অথবা খারাপ হোক। ঠিক আছে, দেন থিম। এই কবিতার থিম কি? এই কবিতার থিম হচ্ছে চয়েস অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। তোমার জীবনের
যে সকল চয়েসগুলা, এই যে দুইটা রাস্তার মধ্যে একটা রাস্তা সে নিজে চয়েস করেছে এবং কনসিকুয়েন্স, এবং এটার ফলে তোমার হচ্ছে কি কি প্রভাব এসেছে, এর ফলাফল কি হয়েছে। এই যে এখানে দেখো, এখানে সুন্দর একটা কথা বলেছিল, এই যে দেখো, দ্য শাই মে এক্সপ্রেস রিফ্লেকশন, রিগ্রেট অর স্যাটিসফ্যাকশন। এই যে সেই যে সিদ্ধান্তর কারণে তার মধ্যে সে রিগ্রেটও আসতে পারে, আবার স্যাটিসফ্যাকশনও আসতে পারে, সে খুশি হতে পারে অথবা হতাশও হতে পারে। ঠিক আছে, তো আমাদেরকে একসেপ্ট করে নিতে হবে যে আমরা কোনটা পাচ্ছি আমরা। দ্য টু রোডস রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্ট অপরচুনিটিস অ্যান্ড ডিসিশনস দ্যাট এভরি পার্সন ফেসেস ইন লাইফ। সিন্স উই ক্যানট চুজ এভরি প্যাথ, উই মাস্ট সিলেক্ট ওয়ান অ্যান্ড লিভ আদার্স বিহাইন্ড। Frost shows that every decision influences our future and shapes our personality. প্রত্যেকটা আমরা জীবনে যে সকল ডিসিশনগুলো নেই এগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎকে তৈরি করে দেয়। এটা গেল। Another important theme sorry another important theme is individuality. আমরা এই পৃথিবীতে প্রত্যেকে একা। The speaker chooses a road that seems different, suggesting that people should have to have the courage to make their own decision instead of blindly following others. ঠিক আছে, মানে অন্যদেরকে ব্লাইন্ডলি ফলো না করে, আমাদের পৃথিবীতে আমরা সবাই একা, তাই না? তো আমাদেরকে নিজের সিদ্ধান্তের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে, ইন্ডিভিজুয়ালিটি, যে অন্যদেরকে ফলো না করে আমি নিজের রাস্তা নিজে তৈরি করব। দ্য পোয়েম অলসো এক্সপ্লোরস দ্য থিম অফ আনসার্টিনিটি। হ্যাঁ, এখানে কিন্তু আনসার্টিনিটি শব্দের অর্থ অনিশ্চিত, মানে কি হবে তা কিন্তু আমরা নিশ্চিত নয়। বিকজ পিপুল ক্যান নেভার নো দ্য রেজাল্ট অফ এ ডিসিশন বিফোর মেকিং ইট। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমরা ওইটার ফলাফল জানি না। তো there is a uncertainty in the decision, in the consequences. ওকে, তো এটা গেল আমাদের থিম। এই কবিতার টোন কি আছে? এই কবিতার টোন আছে হচ্ছে থটফুল, রিফ্লেকটিভ, চিন্তাশীল, আনসার্টেন অ্যান্ড ফিলোসফিক্যাল এবং দার্শনিক। ঠিক আছে, এটা পড়ে নিবা, খুব সহজে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে টোন অ্যান্ড পজিশন। এই কবিতার পজিশন কি? এই কবিতার পজিশন হচ্ছে সাবজেক্টিভ ওয়ান। কবি এখানে নিজের পার্সোনাল ফিলিংগুলো এখানে তিনি বলেছেন। দ্য পোয়েটস পজিশন, দ্য রোড নট টেকেন ইজ সাবজেক্টিভ বিকজ ফ্রস্ট expresses his personal thoughts and feeling about making choices in life. The poem is written from the speaker's own experience as he stands before two roads and decides which one to follow. Through this personal situation, Frost explains that every important decision influences a person's future. প্রত্যেকটা যে ডিসিশন এটা মানুষের ফিউচারকে ইনফ্লুয়েন্স করে, ফিউচার কেমন হবে সেই রাস্তাটা তৈরি করে দেয়। হি বিলিভস দ্যাট ওয়ান্স এ চয়েস ইজ মেড, ইট ইজ ইউজুয়ালি ইম্পসিবল টু রিটার্ন অ্যান্ড চুজ ডিফারেন্টলি। একটা সিদ্ধান্ত নেওয়ার পর তুমি একটা রাস্তাতে যখন চলা শুরু করেছো, ওইখান থেকে ফিরে আসা আর নতুনভাবে শুরু করাটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। ঠিক আছে, ইনস্টিড অফ প্রেজেন্টিং ইউনিভার্সাল ফ্যাক্টস, দ্য পোয়েট শেয়ার্স হিজ অন ফিলিংস অ্যান্ড ইমোশনস অ্যাবাউট লাইফস জার্নি। হিজ অ্যাটিটিউড encourages readers to think independently and make careful decisions because every choice has lasting consequences. প্রত্যেকটা চয়েসের লাস্টিং কনসিকুয়েন্স, ফলাফল থাকে যেটা লাস্ট করে। Although the poem is based on one traveler's experience, the message applies everyone's life. Since the poem reflects poet's own opinion, emotion and philosophical ideas rather than objective truth, the poet's position is clearly subjective. Okay, then the final one is, এটার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ আছে? ফিগার অফ স্পিচ এখানে আছে সিম্বলিজম আছে, এখানে মেটাফোর আছে। সিম্বল এখানে জীবনের দুইটা রুট, আমাদের জীবনের যে জার্নি এটাকে রিপ্রেজেন্ট করে। এখানে মেটাফোর আমরা পাবো, এখানে আমরা ইমেজারি পাবো, এখানে পার্সোনিফিকেশন পাবো, এখানে আমরা অ্যালিটারেশন পাবো। এই সব কিছু আমরা এই কবিতার মধ্যে পাবো। ঠিক আছে, তো সহজ একটা কবিতা খুব একটা কঠিন নয়। কবিতার থিমগুলাও মানে বোঝাটা, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, যেভাবে তোমাদেরকে বুঝাই দিলাম। তো এটা সুন্দর করে পড়ে ফেলবা, আজকে এটা পড়ে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, তোমাদেরকে আমি 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। হ্যাঁ, এখন বাজে হলো 10:58। তোমাদেরকে 11:05 আমি আবার ক্লাসের লিঙ্ক দেবো। 5 মিনিট একটু রেস্ট করে নিয়ে আরেকটা কবিতা পড়বো আমরা।
ওকে, থ্যাংক ইউ।